তো ওই মাসটাকে বন্ধ রাখলেই পারতেন। সলাৎ যে পড়ে না তার জন্য সিয়াম নেই। আমার কাছে রমজান মাসকে মনে হয় একটা ফরজ ইবাদতের মধ্যে কেন নামাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ রাখছেন? নামাজটাকে তো ওই মাসটাকে বন্ধ রাখলেই পারতেন। এরকম চিন্তা আমার মধ্যে এসেছিল। তো তখন আমি আসলে ব্যাপারটা এনালাইজ করে বুঝি যে আসলে নামাজের গুরুত্ব মানে সলাতের গুরুত্ব যে কত আল্লাহর কাছে প্রিয়। মানে এটা বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মধ্যেও সলাতকে রেখেছেন। সলাত যে পড়ে না তার জন্য সিয়াম নেই। সলাত যে পড়ে না তার জন্য যাকাত নেই। সলাত যে পড়ে না তার জন্য কোনো ইবাদতই ইসলামে নেই। মানে সলাতের সাথে সকল ইবাদতের সাথে কি কানেকশন, মানে সলাত আছে তার সব আছে। যেমন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার এবং কুফরের মাঝে পার্থক্যকারী হলো কি সলাত। তো যার সলাত আছে তার সকল আমল কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে। আর যার সলাত নেই সে যদি, আমরা দেখেছি অনেকে সলাত পড়ে না কিন্তু সে সিয়াম রাখতেছে, সলাত পড়ে না সে তারাবি পড়তেছে, এরকম আমি দেখি। কিন্তু বাট তখনই অ্যানালাইজ করেছে সলাতটা আসলে কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সো আমার যেটা আপনারা জানতে চেয়েছেন যে রমজান, প্রথম রমজান আমার কাছে কেমন মনে হয়েছে বা রমজান মাস আমার কাছে কেমন মনে হয়েছে। আমার কাছে রমজান মাসকে মনে হয়েছে আলহামদুলিল্লাহ এটা গুনাহ মাফের মাস, এটার মধ্যে রহমত আছে এবং সিয়াম রাখলে আসলে কষ্ট হয় না। শুরুতে যে কেউ চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় সে সিয়াম রাখতে পারে এবং যারা সিয়াম রাখছেন না তারা আমি বলবো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আপনারা সিয়াম রাখবেন ইনশাআল্লাহ।